বিপিএল এর চেয়ে পিএসএল এ দ্বিগুণ পারিশ্রমিক নাহিদ রানার। লিটন রিশাদের কত টাকা পারিশ্রমিক দেখুন। বিশ্বজুড়ে অর্থ জৌলুস আর চাকচিকে ঘেরা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। তেমনি একটি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ পিএসএল। গতকাল সোমবার এই প্রতিযোগিতার দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে, যার জন্য ৩৯ বাংলাদেশি ক্রিকেটার নাম দিলেও দল পেয়েছেন মাত্র ৩ জন। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোল্ডেন ক্যাটাগরি থেকে দল পেয়েছেন টাইগার পেসার নাহিদ রানা, যেখানে তার পারিশ্রমিক ৬০ লাখ টাকা। তাকে দলে ফিরিয়েছে পেশোয়ার জালমি। তাকে দলে নেওয়া হয় দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরি থেকে, যেখানে একজন ক্রিকেটারের পারিশ্রমিক নির্ধারিত $৫০,০০০, যা বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকা। চলমান বিপিএলে নাহিদ রানাকে সি ক্যাটাগরি থেকে দলে নেয় রংপুর রাইডার্স। রংপুর ফ্রাঞ্চাইজির জার্সিতে তিনি দারুণ বোলিংও করেছেন, তবে পারিশ্রমিকের বিবেচনা রানা বেশি আয় করবেন পিএসএলে। বিপিএলে সি ক্যাটাগরি ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ লাখ টাকা, অর্থাৎ দেশীয় এই টুর্নামেন্টের চেয়ে নাহিদ রানা পিএসএলে দ্বিগুণেরও বেশি আয় করবেন। অন্যদিকে পিএসএলে দল পেয়েছেন আরও দুই টাইগার ক্রিকেটার, লিটন দাস ও রিশাদ হোসেন। সিলভার ক্যাটাগরি থেকে করাচি কিংস দলে নিয়েছে লিটনকে, যেখানে তার পারিশ্রমিকের পরিমাণ $২৫,০০০, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা। এটি তার বিপিএলে পাওয়া পারিশ্রমিকের অর্ধেক। বিপিএলের চলমান একাদশ আসরে এই উইকেটরক্ষক ব্যাটারকে এই ক্যাটাগরি থেকে দলে নেয় ঢাকা ক্যাপিটালস, যেখানে লিটন দাসের পারিশ্রমিক ৬০ লাখ টাকা। এছাড়া সিলভার ক্যাটাগরি থেকে পিএসএলে দল পেয়েছেন রিশাদ হোসেন। সিলভার ক্যাটাগরি থেকে লাহোর ক্লান্দার্স এই লেগ স্পিন অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে, যেখানে একজন ক্রিকেটারের পারিশ্রমিকের পরিমাণ $২৫,০০০, যা বাংলাদেশি টাকায় ৩০ লাখ টাকা। লিটনের মতো রিশাদেরও বিপিএলের চেয়ে পারিশ্রমিক কমেছে অনেক। রিশাদ হোসেন এই ক্যাটাগরিতে ৬০ লাখ টাকা থেকে এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন। প্রসঙ্গত, পিএসএলের দশম আসরে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ প্ল্যাটিনাম ক্যাটাগরিতে নাম দিলেও তাদের প্রতি কোনো দলই আগ্রহ দেখায়নি। পিএসএলের আসন্ন আসরের পর্দা উঠবে আগামী ৮ই এপ্রিল থেকে। পরবর্তীতে করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৯শে মে হবে দশম আসরের ফাইনাল।